পরন্ত সন্ধ্যায় কাকা দেখেন মাছ ধরার জন্য কি অবস্থা করতেছে। কাকা, এই জালের নাম কি? বেলকি জাল? বেন্তি? বেন্তি জাল। এই সন্ধ্যার সময় ফালাইলেন, তুলবেন কোন সময়? ভোরবেলা তুলবেন? কোন সময় তুলবেন? জোয়ার হলেই আচ্ছা, তো মাছ কিরকম ওঠে? মাছ হয় না? আচ্ছা আচ্ছা, মাছ। এই দেখেন দেখেন, বুদ্ধি, সেই একটা বুদ্ধি। ওই যে তাল গাছের সাথে দড়ি বান্ধা, ওই পাশে একটা শিকড়ের সাথে দড়ি বান্ধা, তিনটা দড়ি। আচ্ছা, সে সেই সুন্দর কিন্তু বুদ্ধিটা। আচ্ছা আচ্ছা, তার মানে জোয়ারের সাথে সাথে মাছ আসবে, এবং মাছ এই জালের ভিতরে ঢুকতে পারবে, বের হওয়ার কোনো উপায় নাই। সেই একটা বুদ্ধি না? আচ্ছা, কাকা মনে হয় ওই পাশ দিয়ে বের হবে। উনি পিছন দিকে পড়ে গেছে মনে হয়। আচ্ছা, উনি ওই পাশ দিয়ে বের হবে, দেখি এই পাশ দিয়ে, এই পাশে একটু আসেন। মাছ ধরার মানুষের কত প্রকারের বুদ্ধি, এখানে এসে দেখলাম কাকার অভিনব পদ্ধতি। আচ্ছা, এই বোতলটা আবার কিসের? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও, এই পাশে উনি এটা টাইট করে বাইন্ধা রাখতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও দড়িটাকে ভাসায় রাখার জন্য ওই বোতলটা, প্লাস্টিকের বোতলটা, সে একটা বুদ্ধি। আবার দেখেন, খেজুর গাছটার গোড়ায় কোনো মাটি নাই, তারপরেও সামান্য শিকড়কে অবলম্বন করে খেজুর গাছটা খুব শক্তিশালী ভাবে টিকে আছে। মনে হয় যে কোনো সময় উল্টে পড়বে, এতটা দুর্বল কিন্তু খেজুর গাছটা না, খুব শক্তিশালী হিসেবে বেঁচে আছে খেজুর গাছটা। আচ্ছা, কাকার জাল ফালানো শেষ, কাকা এবার উপরে উঠে আসছেন। কাকার বয়স কত? বয়স কত আপনার? ওরে আল্লাহ, 85-86 বছর বয়সে আমি তো সেই শক্তিশালী। 1945 আমার বাপ মা মরছে। 1945-এ আমার বাপ, আপনার বাবা মা মারা গেছে? হ্যাঁ, আমার ঠিক আছে 7 বছর। আপনার থেকে হয়ে গেছে 7 বছরের। 7 বছরের যখন 1945 সালে, ওই সময় কাকার বাবা মা মারা গেছে। সেই সেই আটত্রিশ হাজার। ভাই, না, মাছ, মাছ এরকম হয়।